নিজ হাতে জুতা তৈরিতে কর্মব্যস্ত সময় পার করছেন অসংখ্য নারী পুরুষ। কেউ মেশিনের সেলাইয়ের কাজ করছেন, কেউ মার্ক করছেন, কেউ লেভেল লাগাচ্ছেন, আবার কেউ ব্যস্ত প্যাকিংয়ের কাজে। নানা ডিজাইন ও রঙের মনোরম এ জুতা সেলাই করা হয় হাতে। এমনই চিত্র দেখতে পাওয়া যায় কিশোরগঞ্জের ভৈরবে। মেঘনা নদীর তীরে অবস্থিত প্রাচীন ব্যবসা কেন্দ্র এটি। কালের বিবর্তনে অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায় হিসেবে উদীয়মান হয় ভৈরব পাদুকা শিল্পের। বর্তমানে রফতানিমূলক এ খাত ভৈরবের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। কর্মসংস্থানের সুযোগ হয়েছে 2 লাখেরও বেশি মানুষের। এখানে ফ্যাক্টরি হয়, আমাদের অনেক সুবিধা হয়েছে। ঢাকায় কিংবা দূরে কোনো যাওয়া লাগে না, বাড়িতে থেকে কাজ করার সুবিধা রয়েছে। যদি আমরা ঢাকায় যাই কাজ করতাম তাহলে এক্সট্রা খরচ লাগতো, বাসা ভাড়া লাগতো। এখানে কাজ করলে আমার বাসা ভাড়া লাগতেছে না, খরচটা কম, অনেক সুবিধা হইতেছে। গত 2.5 থেকে 3 দশকে ভৈরব উপজেলায় গড়ে উঠেছে এ জুতা তৈরির শিল্প। উপজেলার শহর সহ আশপাশের গ্রামগুলোতে রয়েছে প্রায় 6000 ছোট বড় কারখানা। এসব কারখানায় কাজ করেন 2 লাখেরও বেশি মানুষ। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে আরও 5 লাখের বেশি মানুষ। আমাদের 8 থেকে 10,000 এই দোকান কারখানা মিলে আছে এবং আমাদের যে দেশের রাজনীতির প্রেক্ষাপট, এতে করে আমাদের যে সেল হয়তো প্রতি মাসে দেখা গেছে 1 কোটি থেকে 1.5 কোটি পর্যন্ত আমাদের সেল হয়েছে মাসে, আর এখন এই সেল নেমে আসছে প্রায় 50-এর মধ্যে। এসব কারখানায় জুতা তৈরির পর পাইকারদের হাত ধরে জুতা চলে যায় দেশের 64 জেলায়। আকর্ষণীয় ডিজাইন, তুলনামূলক কম দাম এবং গুণগত মানের কারণে সারা দেশে ভৈরবের জুতার কদর দিন দিন বেড়েই চলেছে। শুধু দেশেই না, ভৈরবের জুতা চায়না ও ইন্ডিয়ান জুতার সাথে পাল্লা দিয়ে রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। সম্ভাবনাময় এ শিল্প রক্ষায় সরকারি সুনজর ও পৃষ্ঠপোষকতার দাবি ব্যবসায়ীদের। বড় সমস্যা হইল সরকারের ইলচি দিতে গেলে দুর্বলতা কাজ করে, কাঁচামালের দাম বাড়ে। আমরা যে মালের রেট, এই মালের রেটগুলি মনে করেন ঠিক মতো বাজারে দিতে পারতেছি না। ফাঁকে দেয় ইন্ডিয়ান মালগুলি ঢুকলে আমাদের মনে করেন রেটের সাথে তাদের রেটে আমরা পারি না। আর বিশেষ করে আমরাও ঠিকমতো ওয়ার্কারের বেতন টেতন দিতে পারি না, কারণ হলো আমাদের লাভের অংশ নাই। তবে এ শিল্পকে আরও এগিয়ে নিতে এবং রফতানিমুখী করতে দক্ষ শ্রমিক তৈরিতে একটি কমন ফেসিলিটি সেন্টারের দাবি স্থানীয় ব্যবসায়ীদের। কমন ফেসিলিটি সেন্টার হইলে আমরা দক্ষ কারিগর তৈরি হবে, দেশের বাইরে রপ্তানি করতে পারবো, তখন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব এবং কর্মসংস্থানও বাড়বে এবং সরকারও লাভবান হবে ইনশাআল্লাহ। ভৈরব পাদুকা শিল্পের ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রান্তিক পর্যায়ে কিছু মেশিনারিজ বিতরণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের ভৈরব পাদুকা শিল্পের দিক থেকে বাংলাদেশের শীর্ষস্থানে আছে। এখানে 3টা পর্যায়ে আমাদের পাদুকা শিল্প এখানে বিকশিত। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের পৌরসভার IUGIP একটা প্রকল্প, যার মাধ্যমে আমরা যারা এই পাদুকা শিল্পের সাথে জড়িত তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদের এই শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রান্তিক এবং ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে কিছু মেশিনারিজও সরকার বৈদেশিক সহায়তা ইতিমধ্যে বিতরণ করেছেন। আমরা যাতে ভৈরব কেন্দ্রিক একটি পাদুকা শিল্পের ট্রেনিং সেন্টার করতে পারি বা একটা ওয়ান স্টপ সার্ভিস করতে পারি, এই ধরনের পরিকল্পনা আমাদের চিন্তায় আছে। সরকারের সঠিক দিক নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা পেলে বৈদেশিক মুদ্রা অর্জনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভৈরব পাদুকা শিল্প, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। টাইমস টুডে নিউজ ডেস্ক।